মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুন্সিগঞ্জ ৩ নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য। উপস্থিত রয়েছেন আমাদের পুলিশ সুপার মহোদয়, জেলা পরিষদের প্রশাসক মহোদয় এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সৈয়দপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয় জনাব মৌসুমী মাহমুদ। আমাদের বীর মুক্তিযোদ্ধা কমন কাউন্সিল, জেলা কমন কাউন্সিলের মাননীয় আহ্বায়ক, মেম্বার সেক্রেটারি সহ জেলা মুক্তিযোদ্ধা কমন কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ। স্যার, আপনার সবাই জ্ঞাতার্থে জানায় আমাদের এখানে জেলা কমন কাউন্সিলের সম্মানিত সদস্যগণ আছেন, সদর উপজেলা কমন কাউন্সিলের সম্মানিত সদস্যগণ, আহ্বায়ক, মেম্বার সেক্রেটারি সহ অন্যান্য সকলে আছেন এবং আমাদের সদরের অনেক বীর মুক্তিযোদ্ধাগণ এখানে উপস্থিত রয়েছেন। অন্যান্য দুই একটি উপজেলার আমাদের আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত রয়েছেন। আমাদের সম্মানিত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ রয়েছেন। আমরা স্যার আপনার কথাই শুনবো। আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি আমাদের 4 জন বীর মুক্তিযোদ্ধা শুরুতে তাদের একটু অভিমত ব্যক্ত করবেন, আমাদের অতিথিগণ একটু সংক্ষেপে বলবেন, আপনি মূলত আমাদের বীর মুক্তিযোদ্ধাগণের উদ্দেশ্যে বলবেন। আমি শুধু স্যার জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে, স্যারের পক্ষে আমাদের এই মুহূর্তে বীর মুক্তিযোদ্ধাগণের যে বাস্তব চিত্রটি, আমাদের স্যার এই মুহূর্তে মুন্সিগঞ্জের 2630 জন ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন। তার ভিতরে আমাদের সদর উপজেলাতে 593 জন এবং গজারিয়া উপজেলাতে স্যার 2630 জন বীর মুক্তিযোদ্ধা মুন্সিগঞ্জে এই মুহূর্তে স্যার ভাতা ভোগী বীর মুক্তিযোদ্ধাগণ আছেন। আমরা যে উপজেলাটিতে আছি সদর উপজেলাতে স্যার 593 জন। আমি স্যার তথ্যটাই আপনার সামনে দিয়ে দিচ্ছি, আমি বলে আপনার সামনে দিয়ে দিচ্ছি। এবং আমাদের গজারিয়া উপজেলাতে 429 জন, অন্যান্য উপজেলাতে যেমন স্যার শ্রীনগরে আসে 368 জন, সিরাজদিখানে 274 জন, লোহজঙ্গে 491 জন এবং টঙ্গিবাড়ি উপজেলাতে 475 জন, মোট 2630 জন। আমাদের স্যার সদরের যে জেলা যে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি স্যার, আপনি জানেন স্যার এটি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত যে ভবনগুলো কমপ্লেক্স ভবন, আমাদের স্যার জেলা কমন কাউন্সিলের যে ভবনটি সেটির জন্য স্যার রিসেন্ট সময়ে স্যার আপনার মন্ত্রণালয় থেকে আমরা 34 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি এবং আমাদের জেলার ফান্ড থেকে 5 লক্ষ টাকা, মোট 39 লক্ষ টাকা খরচ করার জন্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি এসেছে। আমরা অলরেডি স্যার এটি আমাদের গণপূর্ত বিভাগের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ায় চলে গিয়েছি। আমরা প্রত্যাশা করছি খুব অল্প সময়ের ভেতরে আমাদের জেলা কমন কাউন্সিলের যে কমপ্লেক্স ভবন সেটি আমরা মেরামত করতে পারবো। আমাদের স্যার সদর কমপ্লেক্স ভবন যেটি সদর উপজেলার, এইটি স্যার এখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, বলা যেতে পারে এটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে আছে স্যার। এবং আমাদের সদরের উপজেলা নির্বাহী অফিসার অলরেডি 52,90,000 টাকার একটি এস্টিমেশন আমাদেরকে দিয়েছে। আজকে আমরা পেয়েছি, আজকেই স্যার আমরা আপনার মন্ত্রণালয়ে আমরা পাঠিয়ে দিব, আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে স্যার আপনাকে দিব। এই জায়গাতে স্যার আমাদের একটু কাজ দরকার আছে। আমাদের গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্যার আপনি পরিদর্শন করেছেন অলরেডি, সেখানেও আমাদের কিছু সংস্কার কর্মসূচি আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে একটি এস্টিমেট দিবে, সেটিও স্যার এমপি মহোদয়ের মাধ্যমে স্যার আমরা আপনাকে বলবো। আমাদের স্যার অন্যান্য কমপ্লেক্স ভবনেরও স্যার কিছু চাহিদা আছে যেটি আমরা অলরেডি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আপনি স্যার যেটি একটু আগে বলছিলেন যে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে, জি স্যার, সম্মুখ সমরে যে স্মৃতি চিহ্নগুলো স্যার আমাদের সংরক্ষণের জন্য আমরা স্যার সদর উপজেলার মোট 6টি স্থান এবং গজারিয়ার একটি স্থান, টঙ্গিবাড়ি বা অন্যান্য উপজেলারও কয়েকটি স্থানের তালিকা আমরা অলরেডি স্যার মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সো এটিও স্যার আপনাদের যে প্রকল্পটি আসছে স্যার, আমাদের মুন্সিগঞ্জের যে স্থানগুলো সেই স্থানগুলোতেও স্যার আপনাদের প্রকল্পটি যদি স্যার আমরা দ্রুত বাস্তবায়ন করাতে পারি স্যার, তাহলে আমাদের আবার খুশি হবে। আমি স্যার এখানেই শেষ করছি, আমার হাতে যে সামরিকটা স্যার আপনাকে দিচ্ছি এবং আমরা স্যার কয়েকজন বীর মুক্তিযোদ্ধার কথা শুনে স্যার আমরা আপনার দিক নির্দেশনা শুনবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আবু বকর আহ্বায়ক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমন কাউন্সিল।